নমস্কার। মহাভারত পাঠের ১৪তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি দুষ্মন্ত ও শকুন্তলার কাহিনী। পুরুর বংশে দুষ্মন্ত নামে এক বীর্যবান রাজা জন্মগ্রহণ করেন। তিনি পৃথিবীর সর্বপ্রদেশ শাসন করতেন। তার ২ পুত্র হয়, লক্ষণার গর্ভে জন্মেজয় এবং শকুন্তলার গর্ভে ভরত। ভরত বংশের যশরাশি বহু বিস্তৃত। একদা দুষ্মন্ত প্রভূত সৈন্য ও বাহন নিয়ে গহন বনে মৃগয়া করতে গেলেন। বহু পশু বধ করে তিনি একাকী অপর এক বনে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ও শান্ত হয়ে উপস্থিত হলেন। এই বন অতি রমণীয়, নানাবিধ কুসুমিত বৃক্ষে সমাকীর্ণ এবং ঝিল্লি ভ্রমর ও কোকিলের রবে মুখরিত। রাজা মালিনী নদীর তীরে কর্ণমুনির মনোহর আশ্রম দেখতে পেলেন। সেখানে হিংস্র জন্তুরাও শান্তভাবে বিচরণ করছে। অনুচরদের অপেক্ষা করতে বলে দুষ্মন্ত আশ্রমে প্রবেশ করে দেখলেন ব্রাহ্মণরা বেদপাঠ করছে এবং বহুবিধ শাস্ত্রের আলোচনা করছেন। মহর্ষি কর্মের না পেয়ে তারা কুটিরের নিকট এসে দুষ্মন্ত উচ্চ কণ্ঠে বললেন, এখানে কি কেউ আছেন? রাজার বাক্য শুনে লক্ষ্মীর ন্যায় রূপবতী তাপস বেশধারিণী এক কন্যা বাইরে এলেন এবং দুষ্মন্তকে স্বাগত জানিয়ে আসন, পাদ্য, অর্ঘ্য প্রভৃতি দিয়ে সংবর্ধনা করলেন। তারপর মধুর স্বরে কুশল প্রশ্ন করে বললেন, কি প্রয়োজন বলুন? আমার পিতা ফল আহরণ করতে গিয়েছেন, একটু অপেক্ষা করুন, তিনি শীঘ্রই চলে আসবেন। এই সুনিতম্বিনী চারুহাসিনী রূপ যৌবনবতী কন্যাকে দুষ্মন্ত বললেন, আপনি কে? কার কন্যা? এখানে কোথা থেকে এলেন? কন্যা উত্তর দিলেন, মহারাজ, আমি ভগবান কর্ণের দুহিতা। রাজা বললেন, তিনি তো ঊর্ধ্বরেতা তপস্বী, আপনি তার কন্যা কি রূপে হলেন? কন্যা বললেন, ভগবান কর্ণ এক ঋষিকে আমার জন্মবৃত্তান্ত বলেছিলেন, আমি তা শুনেছিলাম, সেই বিবরণ আপনাকে বলছি, শুনুন। পূর্বকালে বিশ্বামিত্র ঘোর তপস্যা করছিলেন। তা দেখে ইন্দ্র ভীত হয়ে মেনকাকে সেখানে পাঠালেন। মেনকা বিশ্বামিত্রের কাছে এসে তাকে অভিবাদন করে নৃত্য করতে লাগলেন। সেই সময়ে তার সূক্ষ্ম শুভ্র বসন বায়ু হরণ করে নিলেন। সর্বাঙ্গ সুন্দরী বিবস্ত্রা মেনকাকে দেখে মুগ্ধ হয়ে বিশ্বামিত্র তার সাথে মিলিত হলেন। মেনকার উদ্দেশ্য সিদ্ধ হল, তিনি গর্ভবতী হলেন এবং একটি কন্যাও প্রসব করলেন। তাকে মালিনী নদীর তীরে ফেলে রেখে ইন্দ্রের সবাই চলে গেলেন। সিংহ ব্যাঘ্র সমাকুল জনহীন বনে সেই শিশুকে পক্ষীরা রক্ষা করতে লাগলো। মহর্ষি কর্ম স্নান করতে গিয়ে শিশুকে দেখতে পেলেন এবং গৃহে এনে তাকে দুহিতার ন্যায় পালন করতে লাগলেন। শকুন্ত অর্থাৎ পক্ষী কর্তৃক রক্ষিত হয়েছিল, সেই জন্য তার নাম দেয়া হলো শকুন্তলা। আমি সেই শকুন্তলা। শরীরদাতা, প্রাণদাতা এবং অন্নদাতাকে ধর্মশাস্ত্রে পিতা বলা হয়। মহারাজ, মহর্ষি কর্ম আমার প্রাণদাতা এবং অন্নদাতা, তাই আমি তার দুহিতা। দুষ্মন্ত বললেন, কল্যাণী, তোমার কথায় জানলাম তুমি রাজপুত্রী, তুমি আমার ভার্যা হও। এই সুবর্ণমালা, বিবিধ বস্ত্র, কুণ্ডল, নানা দেশজাত মুনিরত্ন, বক্ষের অলঙ্কার এবং মৃগচর্ম তুমি নাও। আমার সমস্ত রাজ্য তোমারই, তুমি আমার ভার্যা হও। তুমি গন্ধর্ব রীতিতে আমাকে বিবাহ করো। এইরূপ বিবাহই হলো শ্রেষ্ঠ বিবাহ। শকুন্তলা বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমার পিতা ফিরে এলেই তিনি আপনার হাতে আমাকে সম্প্রদান করবেন।
তিনি আমার প্রভু এবং পরম দেবতা। তাকে অমান্য করে অধর্ম অনুসারে প্রতিবরণ করতে আমি কখনোই পারবো না। দুষ্মন্ত বললেন, বড়বর্ণিনী, ধর্মানুসারে তুমি নিজেই নিজেকে দান করতে পারো। ক্ষত্রিয়ের পক্ষে গান্ধর্ব বা রাক্ষস বিবাহ বা এই দুয়ের মিশ্রিত রীতির বিবাহই ধর্মসঙ্গত। অতএব তুমি গান্ধর্ব বিবাহে আমাকে ভার্যারূপে গ্রহণ করো। শকুন্তলা বললেন, তাই যদি ধর্মসঙ্গত হয় তবে আপনি আমার কাছে কিছু অঙ্গীকার করুন যে আমার এবং আপনার যে পুত্র হবে সেই যুবরাজ হবে এবং পরবর্তীকালে সেই পুত্রই আপনার রাজ্যের রাজা হবে। কিছুমাত্র বিচার না করে দুষ্মন্ত উত্তর দিলে, তুমি যা বললে তাই হবে। মনস্কামনা সিদ্ধ হলে তিনি শকুন্তলাকে বারবার বললেন, সুহাসিনী, আমি চতুরঙ্গিনী সেনা পাঠাবো, তারা তোমাকে আমার রাজধানীতে নিয়ে যাবে। এই রূপ প্রতিশ্রুতি দিয়ে এবং কর্ণ শুনে কি বলবেন তা ভাবতে ভাবতে দুষ্মন্ত নিজের পুরীতে ফিরে গেলেন। কণ্ব আশ্রমে ফিরে এলে শকুন্তলা লজ্জায় তার কাছে গেলেন না, কিন্তু মহর্ষি দিব্যদৃষ্টিতে সমস্ত জেনে প্রীত হয়ে বললেন, ভদ্রে, তুমি আমার অনুমতি না নিয়ে আজ যে পুরুষ সংসর্গ করেছ তাতে তোমার ধর্মের হানি হয়নি। নির্জনে বিনা মন্ত্রপাঠে সকাম পুরুষে সকামা স্ত্রীর সঙ্গে যে মিলন তাকেই গান্ধর্ব বিবাহ বলে। ক্ষত্রিয়ের পক্ষে তাই শ্রেষ্ঠ। শকুন্তলা, তোমার প্রতি দুষ্মন্ত ধর্মাত্মা এবং পুরুষ শ্রেষ্ঠ। তোমার যে পুত্র হবে সে সাগর বেষ্টিতা সমগ্র পৃথিবী ভোগ করবে। শকুন্তলা কণ্বের নিয়ে আসা ফলাদির বোঝা নামিয়ে রেখে তার পা ধুইয়ে দিলেন এবং বললেন, আমি স্বেচ্ছায় দুষ্মন্তকে পতিত্বে বরণ করেছি, আপনি রাজার প্রতি অনুগ্রহ করুন। শকুন্তলার প্রার্থনা অনুসারে কর্ণ বর দিলেন, পুরুবংশীয়গণ ধর্মনিষ্ঠ হবে, কখনো রাজ্যচ্যুত হবে না। 3 বৎসর পরে শকুন্তলা সুন্দর, মহাবলশালী, অগ্নিতুল্য, দ্যুতিমান একটি পুত্র প্রসব করলেন। মহাপুরুষগণ দীর্ঘকাল গর্ভে বাস করেন। এই পুত্র কর্মের আশ্রমে ধীরে ধীরে বড় হতে লাগলো। 6 বৎসর বয়সেই সিংহ, ব্যাঘ্র, বরাহ, মহিষ, হস্তি প্রভৃতি বনের পশুদের ধরে এনে আশ্রমের বৃক্ষে বেঁধে রাখতে শুরু করলো। সকল জন্তুকেই সে দমন করতে পারত। সেই জন্য আশ্রমবাসীরা তার নাম দিলেন সর্বদমন। তার অসাধারণ বলবিক্রম দেখে কর্ণ বলল, এর যুবরাজ হওয়ার সময় হয়েছে। তারপর তিনি শিষ্যদের বললেন, নারীরা দীর্ঘকাল পিতৃগৃহে বাস করলে নিন্দিত হয়, তার সুনাম, চরিত্র ও ধর্মও নষ্ট হতে পারে। অতএব তোমরা শীঘ্র শকুন্তলা আর পুত্রকে নিয়ে দুষ্মন্তের কাছে দিয়ে এসো। শকুন্তলাকে রাজভবনে পৌঁছিয়ে দিয়ে শিষ্যরা ফিরে এলেন। শকুন্তলা দুষ্মন্তের কাছে গিয়ে অভিবাদন করে বললেন, রাজা, এই তোমার পুত্র আমার গর্ভেই জন্মেছে। কণ্বের আশ্রমে যে প্রতিজ্ঞা করেছিলে তা স্মরণ করো, একে যৌবরাজ্যে অভিষিক্ত করো। পূর্ব কথা স্মরণ হলেও রাজা বললেন, আমার কিছু মনে পড়ছে না। দুষ্ট তাপসী, তুমি কে? তোমার সঙ্গে আমার ধর্ম, অর্থ বা কামের কোনো সম্বন্ধ হয়নি। তুমি যাও, থাকো বা যা ইচ্ছে করতে পারো। লজ্জায় দুঃখে যেন সংজ্ঞাহীন হয়ে গেলেন শকুন্তলা। স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইলেন এবং তার চক্ষু রক্তবর্ণ হলো, ওষ্ঠ কাঁপতে লাগলো। বক্ষ কটাক্ষে তিনি যেন রাজাকে দগ্ধ করতে লাগলেন। তিনি তার ক্রোধ ও তেজ দমন করে বললেন, মহারাজ, তোমার স্মরণ থাকলেও প্রাকৃত জনের ন্যায় কথা বলছো। কেন বলছো যে তোমার মনে নেই? তুমি সত্য কথা বলো। মিথ্যা বলে
নিজেকে অপমানিত করো না। আমি তোমার কাছে যাচিকা হয়ে আসিনি। যদি আমার কথা না শোনো, তোমার মস্তক শতদা বিদীর্ণ হয়ে যাবে। আমাকে যদি পরিত্যাগ করো, তবে আমি আশ্রমে ফিরে যাব। কিন্তু এই যে বালক, এ তোমার আত্মজ, একে তুমি ত্যাগ করতে পারো না। দুষ্মন্ত বললেন, তোমার গর্ভে আমার পুত্র হয়েছিল তা আমার মনে নেই। নারীরা মিথ্যা কথাই বলে থাকে। তোমার জননী মেনকা অসতী ও নির্দয়া, ব্রাহ্মণত্বলোভী। তোমার পিতা বিশ্বামিত্র কামুক ও নির্দয়। তুমি নিজেও ভ্রষ্টার ন্যায় কথা বলছো। দুষ্ট তাপসী, দূর হও। শকুন্তলা বললেন, মেনকা দেবতাদের মধ্যে গণ্যা। রাজা, তুমি ভূমিতে চলো, আমি অন্তরিক্ষে চলি। ইন্দ্র কুবেরাদের গৃহে যেতে পারি। যে নিজে দুর্জন, সে সজ্জনকে দুর্জন বলে। এর চেয়ে হাস্যকর কিছু নেই। যদি তুমি মিথ্যারই অনুরক্ত হও, তবে আমি চলে যাচ্ছি। তোমার সঙ্গে আমার মিলন সম্ভব হবে না। দুষ্মন্ত, তোমার সাহায্য না পেলেও আমার পুত্র হিমালয় ভূষিত, চতুর্সাগর বেষ্টিত এই পৃথিবীতে রাজত্ব করবে। এই বলে শকুন্তলা চলে গেলেন। তখন দুষ্মন্ত অন্তরিক্ষ থেকে দৈববাণী শুনলেন। শকুন্তলা সত্য বলছে। তুমি তার পুত্রেরই পিতা। তাকে ভরণ পোষণ করো। তার নাম হোক ভরত। রাজা হৃষ্ট হয়ে পুরোহিত ও আমাত্যদের বললেন, আপনারা দেবদূতের কথা শুনলেন। আমি নিজে ওই বালকের পুত্র বলেই জানি। কিন্তু যদি কেবল শকুন্তলার কথায় তাকে গ্রহণ করতাম, তবে আপনারাই আমাকে দোষ দিতেন। তারপর দুষ্মন্ত পুত্র ভার্যা শকুন্তলাকে আনন্দিত মনে গ্রহণ করলেন। তিনি শকুন্তলাকে সান্ত্বনা দিয়ে বললেন, দেবী, তোমার সতীত্ব প্রতিপাদনের জন্যই আমি এইরূপ ব্যবহার করছিলাম। নতুবা লোকে মনে করত তোমার সঙ্গে আমার অসৎ সম্বন্ধ হয়েছিল। এই পুত্রকে আমি তার পুরো রাজ্য দিয়ে দেব। এটা আমি আগেই তো স্থির করে রেখেছিলাম। প্রিয়ে, তুমি ক্রোধবশে আমাকে যেসব অপ্রিয় কথা বলেছিলে, তা আমি ক্ষমা করলাম। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন পর্ব। নমস্কার।